লন্ডনে প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়। আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, মদিনা মে জান্নাত মওজুদ হ্যায়। একজন আশিক বলে, আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি জান্নাতে যাবা নাকি মদিনায়, আশিক মুস্কি হেসে বলে, এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। কিন্তু জান্নাতে কেন যাবি না? আশিক মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে চারটা নহর পাওয়া যায়, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আমরা সুন্নি নবীকে ভালোবাসার কারণে আমরা বেদাতি, আমরা সুন্নি নবীকে ভালোবাসার কারণে আমরা জিলাপিখোর, আমরা সুন্নি নবীকে ভালোবাসার কারণে আমরা মাজার পূজারি, আমরা সুন্নি নবীকে ভালোবাসার কারণে আমরা বিরিয়ানি কি আছে নাকি আবারও কাছে, আমরা যারা নবীকে ভালোবাসি বিরিয়ানি খোর। আমি বলি ভাই গালাগালি করিও না, আমরা সুন্নিরা কেন নবী নবী করে জানো? কারণ জান্নাতের চারটা নহর, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে, কাউসার সৃষ্টি করেছি আমি, কিন্তু মালিক বানিয়েছি আমার বন্ধু মদিনাওয়ালাকে। করে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে, আল্লাহ খোদার কসম, হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা হবে। প্রেমের কানেকশন যদি দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসতে পারো তো নিশ্চিত হাউজে কাউসার পান করবে। নবী দুইজন যুবকের নাম কি একটু বলুন না, এদের জন্য ফিদা হয়ে যাব, কুরবানি করব জীবনটাকে। নবী আমার বলে, একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। যদি বলে সুবহানাল্লাহ। এত সুন্দর কমে তুমি জান্নাতের বর্ণনা দিয়েছ, তারপরে জান্নাতে যাবে না, তুমি মদিনায় যেতে চাও কেন? আশিক মুস্কি হেসে বলে, জান্নাতে তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা কোনা কোনা খুঁজলাম, কিন্তু জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউজাতুম রিয়াজিল জান্নাহ। মদিনায় গেলে রিয়াজুল জান্নাহ আছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়া মানে ডাইরেক্ট জান্নাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া। তো আমি চিন্তা করলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনা গেলে ঠিক জান্নাত পাওয়া যায়। আমি কি শুধু মদিনা জান্নাতের আশা চাই? আরে না, মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য যারা সরকারে মদিনা শানে আঘাত করতে চায় এদেরকে বলি, শুনে রাখবা, জব তলক কিয়ে চাঁদ তারে ঝিলমিলাতে যায়েঙ্গে তব তলক জশ্নে বিলাদত হাম বানাতে যায়েঙ্গে। আসমানের চন্দ্র তারকা যতদিন মিটমিট করে জ্বলবে, মিলাদুন নবীর জোয়ার কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে না। ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, আর মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক না? কারণ আমার নবী হচ্ছে আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেম, আমার নবী ফাতেম, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাবি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার
নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মামাইজ, আমার নবী মাদানী, আমার নবী আরামি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কসম খোদার, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে যারা মিলাদুন নবীর বিরোধী বাতিলের গোষ্ঠীরা দাঁড়াবে, আমরা সুন্নিরা রাসূলুল্লাহর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলে মিলাদুন নবীর প্যান্ডেল করি। আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আমি গ্যারান্টি দিয়ে বললাম, যারা মিলাদুন নবীর বিরোধী তারা কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। দায়িত্ব নিয়ে বলছি, সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। জানা হাত তুলে বলো ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद जिंदाबाद। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के। এ বাতিল সার, তুই জান্নাতে যেতে পারবি না, কারণ জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। ওই নবীর জন্য মিলাদুন নবীর কোটি টাকা খরচ করে আমরা জান্নাতে সুন্নিরে গমন করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। প্রথমে একটু ছোট্ট করি, আমি জানি না আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার পিতৃতুল্য কদমদুলা পেলে আমরা প্রথম হাতের মধ্যে নিয়ে তারপর চোখের মধ্যে সুরমা বানাতে পছন্দ করি। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট নবী প্রেমের আলোচনা করেছেন। ছোটকাল থেকে আমার বয়স যখন আজ থেকে হয়তো বা 30 বছর আগেও আমি দেখলাম রেজবি সাহেব হুজুর, আমার আব্বা বলে যে এই মুহূর্তে তুমি যে হুজুরকে যেভাবে দেখতে পাচ্ছ 40 বছর আগেও আমরা হুজুরকে সেম ভাবে দেখেছি। কারণ নবীর প্রেমে যারা মরে যায়, আল্লাহর কসম এরা মরে না, এদেরকে মাটিও খায় না, জমেও ছই না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আসুন, নবী প্রেমের কথা বলতে গেলে জোয়ার একটু উঠবে। ছোট এই কথা বলে কে? যারা কথা বলে ওদের নামগুলো লিস্ট করা হবে। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। না না, আপনি কি মনে করছেন রাত 10টা বাজে এখনো পর্যন্ত বসা আছে? 10টা ঘুমিয়ে যাওয়ার কথা, 1টা বেজে গেছে, ঘুমার কোনো নিশানা নাই। আল্লাহর শপথ, এরা আসে নাই, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। যদি বলে সুবহানাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই প্যান্ডেলের ভিতরে যে বাচ্চারা বসেছে 8 বছর, 9 বছর, 10 বছর, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না? কারণ যাদের ভিতরে নবীর প্রেম ঢুকে এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। এজন্য আসুন প্রথমে আল্লাহর পরিচয় জানবো। আল্লাহর পরিচয় জানতে আমাদের কোনো সমস্যা আছে? 30 সেকেন্ড, আল্লাহ বলে না 10 সেকেন্ডে নাও। আল্লাহ আপনার পরিচয়, আমার আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ থাকি প্রতিটা বান্দার শাহি রগের নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পরিচয় পেলাম, এবার বন্ধুর পরিচয়। আমার আল্লাহ বলে তাহলে আমার বন্ধুর পরিচয় নাও। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ থাকি শাহি রগের নিকটে, আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতে আর নিকটে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আপনি শাহি রগ বন্ধুকে ডাইরেক্ট কলিজাটা দিয়ে দিয়েছেন, হার্ট দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আমার আল্লাহ বলে শোনো, তোমার শাহি রগ যদি কেটে যায়, ঢাকা স্কয়ার, অ্যাপোলো, ল্যাবেড, বর্তমানে আমাদের বারবার সাবেক প্রধানমন্ত্রী আমাদের খালেদা জিয়া মহোদয়, তিনি এবার কেয়ারে আছেন। তুমি যে কোনো একটা হসপিটালের মধ্যে গেলে তোমার রগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। সেইখানে যদি কাজ না হয় ইন্ডিয়া, ইন্ডিয়া কাজ না হলে ব্যাংকক, ব্যাংকক কাজ না হলে ইউরোপ, আমেরিকা যাবা। তারপর তোমার শাহি রগ যদি কেটে যায় সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু হার্টে যদি একবার ধাক্কা লেগে যায়, হার্ট অ্যাটাক করবা। হার্ট অ্যাটাক করলে 1 সেকেন্ড পরে আর বাঁচবা না, তুমি মৃত্যুবরণ করবা। হে বান্দা, বুঝো নাই আমি আল্লাহ হচ্ছে শাহি রগ। শাহি রগ কেটে গেলে যেমন তোমার বাঁচার সম্ভাবনা আছে, আমি আল্লাহ
আল্লাহর সাথে গাদ্দারি করে তাহাজ্জুদের সময় কাঁদবা, রব্বানা যালামনা আনফুসানা, তোমার এক ফোঁটা চোখের পানি যদি আমি আল্লাহ কবুল করি, আমি রহমান তোমাকে মাফ করে দিব, তোমার ঈমানটা বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার নবী তো হচ্ছে হাড়ে ধাক্কা লাগলে যেমন তুমি আর বাঁচবে না, আমার নবীর সাথে একবার গাদ্দারি করবা, তোমার ঈমান আর 1 সেকেন্ড পরিমাণ বাঁচবা না। বর্তমান যারা নবীকে সাংবাদিক বলে, এরা দুনিয়াতে লামাজ ধরেছে, ঈমান কিন্তু নাই। যাদের নবীকে কাউবয় বলেছে, এরা টুপি মাথায়, মুখে দাড়ি, কিন্তু এদের ঈমান নাই। যারা নবীকে সিক্স প্যাক বলেছে, যারা মা খাদিজার বিরুদ্ধে কথা বলেছে, এরা লাবাসে আছে, মনে হয় হুজুর, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু এদের ঈমান নাই। খোদার কসম, আজকে থেকে মনে রাখো, রাসূল সরকারে মদিনার প্রতি মুহাব্বত রাখো। একটি কারণে খোদা পকড়ে তো ছোড়া লে মুহাম্মদ, মুহাম্মদ পকড়ে তো ছোড়া কোই नहीं सक। বসো না, আমাকে বলো, আমি সেটিং করে দেব। তুমি মাইকটা একটু বাইরে বাড়াও একটু, তুমি দৌড়িও না। আমি তো আস্তে কথা বলে, যখন আমি এখানে গর্জনটা দিই, তখন যদি মাইকের সমস্যা, তখন কি অবস্থা হবে? আমি সেটিং করতেছি, বসো একটু, বসো বসো। খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, না তুমি মাইকের একটু সাউন্ড বাড়াই দাও। খোদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কোই नहीं सकता। আল্লাহ যদি গ্রেফতার করে, নবী আমার সুপারিশ করে করে পার করবে। কিন্তু নবী যদি একবার গ্রেফতার করে, আমার আল্লাহ বলে বিন্দু মাত্রা ছাড় দেওয়া হবে না। কারণ ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষ থেকে বদনাম হবে। মাঝে মাঝে গরম সুন্নি বলবে, এতে কি রাগ করা যাবে? আমি মুস্কি মুস্কি হেসে বলি, সুন্নি কখনো নরম নয়, সুন্নি মানেই হচ্ছে গরম, সুন্নি মানেই হচ্ছে গরম। আমার মাকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। কিন্তু আমার নবীর বিরুদ্ধে একবার কটূক্তি করবা, সুন্নিদের মতো গরম কেউ হতেই পারে না। কথা বলা ঠিক কি না? এই জন্য আমরা বলি আল্লাহ লাগবে। এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলে, আমি তো বালানা, বালা লইয়া থাইকো। আমরাও বলি ওহাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলা ঠিক কিনা? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। আপনারা মনে ভয় পাচ্ছেন না? কোনো সমস্যা আছে? হামলা করার সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে, খুশি না বেজার? এই হাত তুলে একটু দেখান তো, খুশি না বেজার? তাহলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলবেন, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে যদি আপনার বন্ধু দেখেন মুখ কালো হয়ে গিয়েছে, মাথার মেজাজ পুরোই এখন গরম, বুঝতে হবে তার ইমানে ক্যান্সার হয়েছে। কথা বলা ঠিক না? সুন্নি পড়ে চলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলবেন, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। শোনা যায় না ক্লিয়ারলি? আরেকটু জোরে, ও হাবিবালানা সুন্নি হইয়া। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ না, সব নামাজি এবার জান্নাতি হবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে। কোরআন বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এত নামাজ পড়েছে, তারপরে জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে, ও হাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে, ও হাবি যারা, নুরুন আলা নূর নবী
বলেন আল্লাহ তাআলা নবীর নূর সবই পয়দা হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি হইয়া থাকো ও হাবিবালানা সুন্নি হইয়া থাক 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 সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেকে বলবে কি শুরু করলো 15 মিনিট আলোচনার পরে ওহাবি সুন্নি। আজকে থেকে মনে রাখবেন ওহাবি সুন্নি বলার পরে যা সেন্টিমেন্ট গরম হয়ে যায় এদের ইমানের ভিতরে ক্যান্সার হয়েছে। আমি এইখানে বসে 3 বার আমি বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আপনাদের সামনে মাইক আছে, পারলে চান্দিনার মোড় থেকে শুরু করে জলম মোড় পর্যন্ত 1 লক্ষ মাইক লাগা, এইখানে 1 লক্ষ বার বসে বসে আমি বলবো আমি সুন্নি আমি শুননি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় কোনো বাবার বাটা আছে মাইকের সামনে একবার এসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন? মানুষ থুতু মারতে মারতে গুমতি নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশ্মনের রসুলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। তো আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হচ্ছে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা জবান বন্ধ করবে না, এরা সবসময় বুক উঁচু করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আমি সুন্নি বলে। তোমরা কি দেখো নাই 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ মানুষ আমরা বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আমরা বলে দিয়েছি সুন্নিদেরকে কেনা যাবে না। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে, আর হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। জানা হাত তুলে বলো ঠিক না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ। এই জন্য আমরা এই জন্য আমরা সারা জীবন বলেছি যে সরকার মদিনার কাছে যারা বিক্রি হয়ে যায় এদের ঈমান কখনো কেনা যাবে না। না, একটু জবান খুলে বলুন কেনা যাবে? ওই সরকার মদিনার মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে, সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে নির্দিষ্ট একটা আলোচনার কথা এখন বলেছে, চমৎকার হয়েছে। ওলি আল্লাহর শান, এটা বলতে হয় না। যেহেতু এখানে রাজবিয়ার দরবার শরীফের মুরিদ বিন্দু আছেন, আশিক বিন্দু, অবশ্যই কথা বলা হবে, তবে ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, আর সোহবত নেসবত হবে আল্লাহর ওলির। এই কথার মধ্যে কোনো সন্দেহ? তবে নবী প্রেমটা ঢুকানোর পরে আব্বা আম্মার খেদমতে গিয়ে ওলি আল্লাহ শানে যাব, খুব লম্বা সময় টেনশন করবেন না, আমি থাকবো না। তবে আমি কেন নবী নবী করছি এই তথ্যটা আমি এখন আপনাদেরকে দিব। যদি ছোট একটু না আঘাত করিয়া নেই আল্লাহ আল্লাহ হাবিবি একটু থাক। এরা যে প্যান্ডেলে আসছে এত রাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকের অন্তরে রেজবি বাবার মোহাব্বত কবুল করুক, সবাই বলি আমিন। আমি বলতে চেয়েছিলাম শুধু প্যান্ডেল থেকে আজকে অনেকে চলে যাবেন, ওয়াজ শুনবেন, কিন্তু আজকে প্যান্ডেল থেকে একটা জিনিস নিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাসূল সরকার মদিনার প্রেম যদি অন্তর রাখতে চান, এমন একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহর কসম শোনার পরে আপনার হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোনো বাপের বেটার কেড়ে নিতে পারবে না। গোটা জিন্দেগি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আল্লাহর নাম নিলেন না, আজকে থেকে মনে রাখবেন আল্লাহু আকবারের ভিতরে নবী নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহর ভিতরে আমার নবীও আছেন, আমার আল্লাহও আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, মন থেকে বলুন তো, কবরে গেলে আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? একটু ডান হাত তুলে সবাই বলতে হবে কয়টা। কিন্তু আমি গোলাম রাব্বানি কাশিমি নগণ্য, আমি ছোট মানুষ, দায়িত্ব নিয়ে বলছি, আপনি মুসলমান আমি মুসলমান, মুসলমানের থাক আস্তে সমস্যা, আপনি মুসলমান আমি মুসলমান, মুসলমানদের জন্য কবর 3টা নয়। যুবক ভাইরা শোনো, তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি। মুসলমানদের জন্য কবর 3টা নয়, কবর 3টা নয়, কবরের প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আগামীকাল আমাদের গ্রামে একটা মারামারি লাগাবেন, সারা জীবন শুনেছি। কবরের প্রশ্ন হবে 3টা, মার রাব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি বলছেন কি না? আমি বলছি না। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফের প্রতিটা পারা, প্রতিটা পৃষ্ঠা নুক্তা পড়েছি, অহংকার নয়, শুকরিয়া। বুখারী শরীফে কোথাও দেখলাম না কবর তিনটা। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, আর উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। আরে কি বলো, যে প্রশ্নের উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে চিন্তা করতে হবে ওই প্রশ্নের সাথে আমার কানেকশন কেমন, মোহাব্বত কেমন, রিলেশন কেমন, ওই প্রশ্ন আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে কিনা। এই ইমাম বুখারী আপনি বলেন একটা, আমরা সারা জীবন শুনেছি কবরের তিনটা, এটা কি মিথ্যা? ইমাম বুখারী বলে না। প্রথম হচ্ছে বুখারী সিয়াসিত্তার 2 নম্বর, মুসলিম, তারপর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরে প্রশ্ন করা হবে তিনটা। ইমাম বুখারী আপনি বলেন একটি, তিরমিজি তিনটা। আমরা যাব কোথায়? আমাদের তো এলেম নাই, এত বড় আলেম হতে পারে নাই। ইমাম বুখারী বলে খবরদার আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন করবা না। আমি ইমাম বুখারী 5700 হাদিস কোট করেছি, প্রতিটা হাদিস দূরের কথা, একটা হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করতাম জানো? আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পরতাম, এবার সবচেয়ে দামি পাগড়িটা মাথায় লাগাতাম, লাগানোর পরে আতের মধ্যে ওদ পারফিউম আতরটা গায়ের মধ্যে মাখতাম, মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়তাম। একটা হাদিস লেখার জন্য আমি 2 রাকাত নামাজটা আদায় করে হাতের সামনে কাগজ নিয়ে আর কলম নিয়ে চোখ বন্ধ করে মোরাকাবায় ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখছেন না কেন? হাতে কলমের ভিতরে কালি রয়েছে, সামনে সাদা কাগজ রয়েছে। ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাবো না যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে না আসবে। রাসূল যখন এসে বলবে বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে নিশ্চিত সই হাদিস, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীতে একটা আঁক লাগাই না। একটু জবান খুলে বলুন সুবহান। ইমাম বুখারী তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে কোনো প্রশ্ন নাই। তবে আপনি যে বললেন মুসলমানদের জন্য কবর প্রশ্ন করা হবে একটা, কিভাবে? ইমাম বুখারী বলে তাহলে শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির। ফেরেশতা এসে বলবে এটা কি মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান, তার পরিচয় জানা নাই, তবে মুসলমান কিনা এটার পরিচয় আগে বের করতে হবে, অ্যাড্রেসটা বের করতে হবে। প্রথম জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ যারা বলবে এদেরকে একটা কাতারের লাইনে সোজা করবে, আর যারা বলবে লা রাব্বি আমাদের কোনো প্রভু নাই জাহান্নামে, লা রাব্বি আমাদের কোনো প্রভু নাই জাহান্নামে, লা রাব্বি আমাদের কোনো প্রভু নাই জাহান্নামে। মুনকার নাকির বলে রব্বি আল্লাহ যারা বলেছে, আমরা মনে করেছিলাম সবাই মুসলমান গো রব্বি আল্লাহ মানে আমার প্রভু আল্লাহ, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ কাতারের ভিতরে সবাই মুসলমান নয়, এখানে হিন্দু আছে। কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। কিন্তু রব্বি আল্লাহ কাতারের ভিতরে বৌদ্ধ দেখা যাচ্ছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে ডাকে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। রব্বি আল্লাহ কাতারের ভিতরে খ্রিস্টান দেখা যাচ্ছে, কারণ খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, গড 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 বলে। মুনকার নাকির বলে মুসলমান খুঁজছি, মুসলমান পাই না। রব্বি আল্লাহ কাতারের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু মুসলমানকে এবার একটা প্রশ্ন করা হবে মা দীনুকা। একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা কাতারে দাঁড় করে বলবে তোমাদের পরিচয় বের করতে অনেক সময় চলে গিয়েছে, তবে মুসলমান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, আর উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। মুসলমান তার পাতা শুরু করবে, তাড়াতাড়ি বলো আমাদের তৃষ্ণা লেগেছে, জান্নাতে মধুর নহর আছে, সরোবর নহর আছে, হাউজে কাউসার আছে। মুনকার নাকির বলা প্রশ্ন তোমার সামনে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার সামনে দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী সম্পর্কে তুমি বলো। আল্লাহর কসম যদি নবীর মিলাদুন নবী করেন, নবীর ইয়া নবী সালাম আলাইকা পড়তে গিয়ে অসংখ্যবার বিদআতের তকমা শুনেছেন, এরপর বন্ধ করেন নাই। নবীকে নূর মেনেছেন, হাজার নাজর মেনেছেন, ইলমে গায়বকে খবর দেনে वाला বলেছেন নবী আমার বড় ভাই নয়। নবীকে বলেছেন জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है। এমন আকীদা যদি থাকে আমার নবী বলবে মুনকার নাকির খবরদার, তাকে জিজ্ঞেস করিস না আমি কে, বরং আমি তাকে চিনি, আমি তাকে জানি যে আমার চান্দিনার আশিক রাসূল। কারণ আমি রাসূল কান্নামা আনজুরু ইলা কাফি হাজি, तमाम দুনিয়াকে আমি হাজার তালুর মতো দেখতাম। রাজবিয়ার দরবার শরীফে যারা ভক্ত মুরিদরা ইয়া নবী সালাম আলাইকে বলেছে নবী আমার
আমার যখন পরিচয় করে দিবে, মুনকার নাকির বলে 1 সেকেন্ড দেরি করা হবে না। নবী যখন পরিচয় করাবে, ওই গোলামকে ধরে ধরে আমরা আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ছাড়া কবরে হাসরে কোন জায়গায় উপায়, একটু জবান খুলে বলতে হবে উপায়। যুবক, নবীকে নূর মানবা, তোমার কলব নুরানি, তোমার কবর নুরানি, তোমার হাসর নুরানি, তোমার জান্নাত আল্লাহ বানিয়েছেন নূর দ্বারা, নুরানি জান্নাতে ঢুকাবে। আর যদি নবীকে মাটি বলো, 7 মাটির নিচে আল্লাহ গাড়িয়ে ফেলবে। তুমি কি জানো, নবীকে মাটি বলবো যখন তুমি 7 মাটির নিচে জাহান্নামে ঢুকিয়ে 24 ঘন্টা পরে তোমার পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে। মুসলিম শরীফের মধ্যে লেখে, ওই পোকাটা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আশেপাশের পোকাকে ইনভাইট করবে, আয় নতুন একটা লাশ কবরের ভিতরে ঢুকেছে, খাবি, আমরা সবাই একসাথে খাবো। যখন নবীকে মাটি বলবেন, মাটির নিচে গাড়িয়ে ওই পোকাটা আশেপাশের পাশ থেকে 10 থেকে 15 লক্ষ পোকাকে ইনভাইট করবে। এবার সবাই প্রথম নাকের ডগা কামড়ানো শুরু করবে, নাকের সমস্ত গোশতগুলা খেয়ে ফেলবে, হাড্ডি করে ফেলবে। 6 দিনের মাথায় নখের সমস্ত গোশতগুলা খেয়ে নখগুলা আলাদা করে ফেলবে। 9 দিনের মাথায় মাথার চুলের গোশতগুলা খেয়ে ফেলবে। 12 দিনের মাথায় সমস্ত পশমের গোড়া গোশতগুলা খেয়ে ফেলে। 15 দিনের মাথায় শরীরের গোশতগুলা মাটির মধ্যে পড়ে পচা দুর্গন্ধ বের হবে। নবীকে যদি মাটি বলো, আল্লাহ মাটির সাথে তোমাকে মিশিয়ে দিবে। আর নবীকে যদি নূর মানো, মোহাম্মদ কি গোলামোं का कफन मैला नहीं होता, আল্লাহর কসম, নবীকে নূর মেনেই দেখা 50 বছর, 100 বছর, 200 বছর পরে আল্লাহর ওলি মাজার একবার খুলেই দেখো, আল্লাহর ওলি মাজারে কাপড়ে একটা মাটি লাগে নাই। যারা আল্লাহর নবীকে মোহাব্বত করে, এদেরকে মাটিও খায় না, জমিও ছোঁয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। প্রথমে আল্লাহ, তারপর রাসূলের মোহাব্বত, এরপর হচ্ছে আব্বা আম্মার খেদমত। আব্বা আম্মার সাথে গাদ্দারি করা যাবে না? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? যুবক আমার, মুসল্লিয়ানে কেরাম, আমি কোন মায়ের কথা বললে তোমাদের চোখের পানি বের হবে আমি তো জানি না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছিলাম, আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌটি বাগার একটা শুক্রাণু গিয়ে মায়ের রহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে মায়ের পেটের মধ্যে এটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত, ছোট, ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাংসের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংস থাকে না। এবার ওইখান থেকে 2টা চোখ বের হয়, চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়, পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাথাটা বের হয়, ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বান্দা মার পেটের মধ্যে 10 মাস 10 দিনে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তবে আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স, কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বার করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথার তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাল 2টা উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে কচি কোমরের মধ্যে আমি 3টা আঙ্গুল দিয়ে খপ করে ধরো, যখন মাথাটা নিচের দিকে নামাই, টিপটা দেওয়ার পরে পাগুলো উপরের দিকে উঠাই। ওই 3 আঙ্গুলের টিপটা কোনো বান্দা সহ্য করতে পারে না, আমি পারি নাই, আমার সামনে স্টেজে অতিথি বিন্দু পারেন নাই, আপনারা কেউ পারেন নাই। জিবরাইল বলে, ওই মুহূর্তে কোনো বান্দা যখন ব্যথাটা সহ্য করতে পারে না, প্রত্যেকে মার কলিজা বরাবর ধাম করে এত জোরে একটা লাথি মারে, ওই লাথি মারার সাথে সাথে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে, ডেথ হয়ে যায়, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ আল্লাহ, মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে, তাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে বান্দা কান্না করে না,
তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ফুস করো, 3বার ঘষা মারো, 3বার তুমি ঘষা মারো, ফুস করো। জিব্রাইল বলে 3টা আঙ্গুল দিয়ে 3বার যখন বাচ্চাটার পিঠের মধ্যে ঘষা দেয়, বাচ্চাটা ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হুজুর এক ফোঁটা করে কতটুকু করে দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 2 বছর দুধ বাদ দাও। 1 বছর দুধ নিয়ে আমরা গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, আমরা খ্রিস্টান থেকে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। কিন্তু তোমরা কি দেখেছ? বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়াতে 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন মার কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। বৈজ্ঞানিক টান বলে 2 বছর দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের? তো বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের। ও সে করে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। যুবক, আমি কোন মায়ের কথা বললে তোমাদের দিলটা নরম হবে আমি জানি না। আমি ওয়াল্লাহ খোদার কসম করে বলি, যদিও চট্টগ্রাম ছোটকাল থেকে থাকি, কিন্তু আমার বাড়ি হচ্ছে বড়ুয়া থানার সোনাইমুড়ি গ্রামে, আমার জন্মস্থান হচ্ছে এইখানে। আমি যতবার ঘর থেকে বের হই আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে চেয়ারের মধ্যে বসলাম, আল্লাহর কসম সার্টিফিকেট দিয়ে বসা যায় না, এলএম দিয়ে বসা যায় না। আমি যতবার ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি। যখন এই চুমাটা দেই আব্বা আম্মার চোখ থেকে বৃষ্টির পানির মতো ফটফট করে ফুটফুট করে চোখের পানিগুলো মাথার তালুর মধ্যে পড়ে, ওই এক একটা চোখের পানি আমাদের জন্য দোয়া হয়ে যায়। আমি কোন মায়ের কথা বলছিলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি একদিন কাবার পাশে বসা একজন যুবক দেখলাম কাবার চারপাশে তাওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। আমি দেখলাম যুবকটা তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে। একবার নয়, 2বার নয়, 7বার তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে এবার হঠাৎ করে দেখলাম যুবকটা ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকার পরে কিছুক্ষণ পরে এসে বলল, সাহাবী, এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম, একবার মাকে কদমটা জমিনের মধ্যে লাগালাম না, কেমন লাগলো? সাহাবী বলে, এত সুন্দর মার খাদমত আমার চোখ দিয়ে জিন্দিগিতে আমি দেখিই নাই। জর্জর করে কাটতে লাগলো। যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু 7 চক্কর দিয়েছি? না না, গতকালকে মিনায় মুজদালিফা আমি দৌড়াদৌড়ি করেছি, মা ছিল আমার কাঁধের মধ্যে। আমি আরাফার ময়দানে গিয়েছি, মার কদমটা একবার জমিনের মধ্যে লাগাই নাই, আমি কাঁধের মধ্যে ছিল। আমি সাফা মারওয়ার মধ্যে 7বার দৌড়াদৌড়ি করেছি, মা আমার কাঁধের মধ্যে ছিল, একটাবার কদমটা লাগাই নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? সাহাবী বলে, সত্যি ধরতে পড়েছেন, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছি, একটাবারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। জর্জর করে সাহাবী যখন কাটতে
কাঁদতে শুরু করলো। যুবক বলল, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে একবার হজ করেছি? ওয়াল্লাহি খোদার কসম, না না। নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাবর রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক বলে, সাহাবী আজকের দিন পর্যন্ত একবার নয় 40 বছরে 40টা হজ করেছি, মাকে কাঁধ থেকে একবারের জন্য জমিন আমি নামাই নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী কাঁদতে শুরু করলো, নবী নবী নবী, আপনার উম্মত বলে কি 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ আদায় করেছে, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী যখন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো, তোমার আমলের কাছে আমার আমল তো কোনো আমলেই না। সাহাবী যখন কান্না করে, যুবক দৌড় দিয়ে এসে বলল, সাহাবী এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, শুনবেন কিনা? বলে, কিসের প্রশ্ন? বলে, একটু বলুন না, এই যে আমার মাকে 40 বছর কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40টা হজ আদায় করেছি, এবারে বলুন তো আমার মার হক কি আমি এখন আদায় করতে পেরেছি কিনা? সাহাবী হঠাৎ করে চোখ দুইটা লাল করে ফেললো। এই যুবক, মার হকের ব্যাপারে আরেকবার কথা বললি আমি চেহারা ফিরাই ফেলবো, কথা বলবো না। বলে, কেন কেন? 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়েছি, কি পরিমাণ পরিশ্রম, কত কোটি টাকা আমার খরচ হয়েছে, মার হক কি এখনো আদায় হয় নাই? সাহাবী কেঁদে কেঁদে বলে, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখলে যে হঠাৎ করে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম ওই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। এ যুবক, কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে আমি তো জানি না। আল্লাহর শপথ করে বলে, দুনিয়ার জমিনে দুইটা মানুষ রয়েছে যাদের দোয়া নিশ্চিতভাবে আল্লাহর দরবারে কবুল। একটা হচ্ছে মা, আরেকটা হচ্ছে বাবা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার। একটু মার মোহাব্বত নিয়ে শেষবার মতন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইরো মাওলা আমার সন্তানেরে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, ডান হাত তুলে বলো ঠিক কিনা? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবারের মতন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আরেকবার ভালোবাসা নিয়ে মা, আরেকবার মোহাব্বত নিয়ে বলুন না মা। এবার মোহাব্বত নিয়ে বলুন একবার বাবা। আল্লাহর নবী সরকার মদিনা সর্বশেষ বলেন, মার খেদমত কেমন? আমার মার স্তন থেকে দুধ পান করেছে, এক ফোঁটা মার দুধের হক আদায় করতে পারবে কিনা? গাউসুল আজম বলে, আমি মার হুজরার মধ্যে একদিন বসা, হঠাৎ করে একজন মুরিদ এসে বলল, গাউসুল আজম মার হক সম্পর্কে একটু বলুন না। গাউসুল আজম বলে, কল্পনা করো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবর পর আরেকটা জায়গা হবে, ইদা সামা ও ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব ওয়ান্তাজারাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা ওই দিন তুলার মতো উঠতে শুরু করবে, সাগর নিচ থেকে পানি উঠবে না, শুধু আগুনের লাভা বের হবে, আসমানের তারকাগুলো জমিনের মধ্যে পড়বে, সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, মাথার মগজগুলো বাতের মানের মতো পটকাতে শুরু করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। গাউসুল আজম বলে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে হাসর কিয়ামতের ময়দানে যখন উঠবো, সেইখানে 4টে স্টেশন থাকবে, একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার,
কাউসার, আরেকটা হচ্ছে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি গাউসুল আজমকে যখন মিজান পাল্লার কাছে দাঁড়িয়ে বলবে আমার আল্লাহ যাও যাও তুমি জান্নাতে চলে যাও, গাউসুল আজম বলে আমি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে যখন জান্নাতের ভিতরে ডান কদমটা ঢুকাবো, হঠাৎ করে পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবো ইয়া আবাদাল কাদার। আমি পিছনে তাকিয়ে দেখবো কিরে মা সন্তানকে যেইখানে চিনে না ওই কিয়ামতের ময়দানে আমাকে আবার কে ডাক দিয়েছে। আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলে আমি জিজ্ঞেস করবো মা কেন ডাক দিলা? মা বলে আব্দুল কাদের জীবনে এমন কোন গাদ্দারি বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমার নামে আমি মামলা মোকদ্দমা করব। তবে আব্দুল কাদের একটা কথা মনে করাতে চাই, শুনবি কিনা? বলে মা কেমন কথা? আব্দুল কাদের মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি মা একদিন হাতের মধ্যে একটা ঝাড়ু নিয়ে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে দৌড় দিয়ে এসে আমি মার একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি চুষতে চেয়েছিলা, আমি চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গেল। বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজমের আম্মা বলে চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে ঠোঁটের 1 ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে। তোমার মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। যাও যাও আল্লাহর জান্নাতে চলে যাও। তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। গাউসুল আজম বলে আমি থরথর করে কাঁপতে শুরু করব। আল্লাহর কসম করে বলি আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি সাইয়্যিদুল আউলিয়া ওলিকুলের সম্রাট হতে পারে, মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমি গাউসুল আজমের পক্ষে সম্ভবই হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবার তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? যুবক তোমার কাছে আমার ছোট্ট প্রশ্ন, তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে কাউবয় বলে সম্বোধন, রাখাল বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না, নবীকে সিক্স প্যাক বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু মাই প্রপার্ট মাই সোল, মাই প্রপার্ট মাই হার্ট, মাই প্রপার্ট মাই লাভ, মাই প্রপার্ট মাই লাইফ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, সুন্নিদের কলিজা, কে যদি হাত দেয় তার জিভ পেনে ছিঁড়ে ফেলা হবে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন, নবীর শানে
নবীর শানে কেউ যদি কুড়ুক্তি করে সে কুড়ুক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। সন্তানটা হচ্ছে অতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআন বলে সে হচ্ছে অবৈধ সন্তান, হারাম জাদা। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আমি গোলাম রাব্বানি কাশমি হারাম জাদা বললে তোমার মাথার সেন্স গরম হয়ে যায়। আল্লাহ যে তোমাকে অবৈধ বলেছে, এবার তুমি উড্ড করো, কিন্তু রাসূলুল্লাহর শানে তুমি কখনো আঘাত করতে পারবে না। আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছেন। আপনি কি জানেন রাসূলের বংশ কত পুত পবিত্র? হযরত আদম के बेटे शीश, शीश के बेटी यानद, यानद के बेटे केनान, केनान के बेटे मलाल, मलाल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवशिर, मुतवशिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे ताता, ताता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलील के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো নবীর শান বন্ধ করা যাবে? অনেকে বলবে তোমাদের আজকে যে প্রোগ্রামটা হয়েছে তুলাতুলি রেজবিয়া দরবার শরীফের ভক্তবিন্দুর আয়োজনে, তোমাদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল জানো কোথায়? ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 500 গুণ মানুষ বেশি হয়। কষ্ট নেবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বড় প্যান্ডেল হলেই যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদের বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হোসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড় রে, ঢুকলে জান্নাত মনে পাওয়া যাবে রে, একবার ঢুকেই দেখো। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাফতালিউ আলাল আফিদা। বড় প্যান্ডেল হতে পারে কিন্তু ওইটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। কিন্তু রেজবিয়াত দরবার শরীফের প্যান্ডেল আজকে হয়তোবা ছোট লাগতে পারে, কিন্তু একটাবার চোখ বন্ধ করে দেখো, আল্লাহর কসম তোমার জান্নাত মদিনাওয়ালার প্রেমের কারণে হাসান হুসাইন আলী মা ফাতেমা পাক পাঞ্জাতনের বরকতে সুন্নিরা চোখ বন্ধ করলে জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি জানি বাংলাদেশে অনেক বড় প্যান্ডেল আছে, আমাদের প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল, কিন্তু ওই প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহ। কি রে ভাই, তোমাদের প্যান্ডেলে লিল্লাহে তাকবীর দিয়েছো 100 বার, বুঝতে পেরেছি, কিন্তু একটা বার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে না। এই মাইকার আওয়াজ যারা শুনতে পাচ্ছ আমি জানি বাহির থেকে অনেক বাইরে শুনতে পাচ্ছে, কিন্তু প্যান্ডেলে দোস্ত যাবি না? যাবো না কেন? আর এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা ভণ্ডদের মাহফিল। বলবে যারা বাহির থেকে শুনতে পাচ্ছ শুনে নাও, আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াল্লাহ খোদার কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবকের মাথার টুপি থাকবে, মুখে গাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, আবার গায়ের মধ্যে জুব্বা থাকবে, নামাজ পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে বুক কাঁপবে না, কারণ এর হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। নবী মানে রাহমাতুল লিল আলামিনের রহমত সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে আমার নবী নাই এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতরে হিংস্র হয়ে থাকবে। আর এক কথায় কথায় আল্লাহর ওলিদের মাদার ভাঙতে চাইবে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে মারামারি করে জাতিল মুকাররমরা একদম পুরা জুতা দিয়ে পরিপূর্ণ করে ফেলবে। এরা মসজিদকে অপবিত্র করবে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা 14 দিন পরে দাফন করা ওই নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন পেট্রোল ঢালিয়ে আগুন জ্বালাবে। আল্লাহ বলে অপরাধ করেছে দুনিয়াতে, দুনিয়ার আদালতে বিচার হবে। মৃত্যুবরণ করার পরে কবরে গিয়েছে, এবার আমি আল্লাহর আদালতে বিচার হবে। তৌহিদি জনতা বলে আল্লাহর আদালত মানি না, ডাইরেক্ট কবর থেকে উঠা অক্টেন ঢালিয়ে দাও। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে আগুন জ্বালাবে। আগে সাবধান করে
করে বলতে চাই, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে। মাজারে বন্দির বাংলাদেশ, জানা হাত তুলে বলা ঠিক না? যুবক, আজকে থেকে মনে রাখবা, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা কসম খোদার হুসাইনি নয়, এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান। কথা বলো ঠিক কিনা? কষ্ট নিবা না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ করব। লিল্লাহি তাকবীর যারা বলে, এটা হুসাইনি স্লোগান নয়, এটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। কথা বলো ঠিক কি না? আপনি হয়তো বিশ্বাস করতে না পারেন, সুন্নিরা গায়ের জোরে কথা বলে না। আজকে থেকে মনে রাখবেন, সুন্নিরা যা বলে এরা বলে না, মদিনাওয়ালাদের জবান দিয়ে বাইরে করায়, জোরে বলে সুবহানাল্লাহ। সুন্নিরা সকালে বলবে নূর, নবী আমার। দুপুরবেলা বলবে নবী নূর, সন্ধ্যাবেলা বলবে নবী নূর। সুন্নিরা সকালে যা, দুপুরে তা, দুপুরে যা, সন্ধ্যা তা, সন্ধ্যা যা, রাতে তা। আর বাতিলরা সকালে বলবে এক কথা, রাতে বলবে ইন্ডিয়ার কোন নায়িকার চেহারার দিকে তাকালে নাকি আল্লাহর নামে সওয়াব পাওয়া যায়। এরা কথায় কথায় বলবে আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এরা কথায় কথায় বলবে পুলিশ আমাদের কথা উঠবে, বসবে, গ্রেফতার করবে। এরা দুনিয়া প্রেমিক। আর সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক না? আজকে যুবক ভাই, আমাদেরকে মাজার পূজারি বললে কি রাগ করা যাবে? না না, যাবে যাবে, রাগ করা যাবে। এটা অ্যান্টিবায়োটিক টোকা মারা, যাতে করে আল্লাহর ওলি থেকে জুদা করতে চায়। আমরা বলেছি ভাই, আল্লাহর ওলির সাথে গাদ্দারি করিস না, মাজার পূজারি বলিস না, মাজার পূজারি বলিস না। আমরা মাজার পূজা করি না। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা মানে হচ্ছে ওলি আল্লাহর সাথে গাদ্দারি করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড় আল্লাহ শেষ করে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, ভালো নয়, একটা ল্যাংড়া মশার কামড় তাকে শেষ করে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আবু জাহেল, তার বাড়িতে 147টা টয়লেট বাথরুম রয়েছে, মানুষ প্রস্রাব পায়খানা দুর্গন্ধ করে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ইয়াজিদ, তার নাম পৃথিবীতে একটা পাওয়া যায় না। কিন্তু আজকে থেকে মনে রাখবেন, যারা আল্লাহ রাসূলের প্রেম মহব্বত করবেন, আমরা বলেছি আমাদেরকে বলিস না মাজার পূজারি, মাজার পূজারি। তারপর মাজার পূজারি বলেছে এমন আমার আল্লাহ এমন ধরা ধরেছে, এমন ধরা ধরেছে, আমরা মাজার পূজারি হলে এখন তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। না হাত তুলে বলো ঠিক না? আমার যুবক বারা, তোমাদের ইমান কিন্তু হুমকির মুখে। সারা জীবন বলেছে জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর, বলিস না, বলিস না। তারপরে বলেছে আল্লাহ এমন ধরা ধরেছে, এখন তারা হচ্ছে প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। কথা বলা ঠিক কিনা? যুবক, তোমাদের ইমান হুমকির মুখে। দিন কায়েমের মধুর শপথ দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাদার বাঙ্গের রাও করে না, মাদার বাঙ্গের রাও করে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, বোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে এক দল আছে, এদের কাছে ইমানের চাইতে বোটের দাম বেশি, এদের ইমানে ক্যান্সার, এরা দুনিয়ার ক্ষমতা চায়। সুন্নিরা 1 কোটি বার বলেছে, যুবক আমি কাশিমে 1 কোটি বার বলেছি, প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের গ্রান আমার কোটি থেকে বের হবে, আমার জুব্বা থেকে আতরের গ্রান বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। ক্ষমতা যদি নাও পায়, মসনদ যদি নাও পায়, মন্ত্রী যদি নাও হতে পারে, তাহলে কসম খোদার মদিনাওয়ালার কদম দূরে দূরে আমরা জান্নাতে সর্বপ্রথম গমন করব। কথা বলো ঠিক না? তবে এবার সময় চলে এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। এবার আমাদের 3টি মার্কা তৈরি হয়েছে, একটা একতারা, একটি চেয়ার আর একটা মোমবাতি। প্রত্যেক এলাকার থানার ভিতর থেকে একজন করে প্রার্থী দেওয়া হবে। সারা জীবন তো আমাদেরকে অনেকে দালাল বলেছে, গোলাম বলেছে। আমি কিছুদিন পূর্বে আপনাদের আখাউড়া গিয়েছিলাম, আমাকে বলে সুন্নি লীগ। আমি বললাম কেন রে? বলে আমি লীগের দালাল ছিলা। আমি বললাম ইদারে মে আজাইয়ে, এইদিকে আসো কেন? আমি বললাম শোনো, আজ থেকে 100 বছর আগে বিএনপি ছিল না, আওয়ামী লীগ ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফতে মজলিস ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পরে হয়তো বা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ তোমাদের দলের প্রতিষ্ঠাতা দুনিয়ার কোন লিডার, দুনিয়ার কোন বস, দুনিয়ার কোন
নেতা আর সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আবিষ্কার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর শাফিউল মুসলিমিন। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে তাদেরকে সেভ করবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ আসলে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালারা। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নি হতে পারে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মেনে নেওয়া যাবে না, জবান খুলে আলহামদুলিল্লাহ। আগে উত্তরবঙ্গে কম, দক্ষিণবঙ্গে কম যা হতো, এখন যায়। উত্তর দক্ষিণবঙ্গে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনলে মানুষের চোখের পানি বেরোয়। হুজুর সারা জীবন শুধু তাফসীরুল কোরআন মাহফিল শুনেছি, আল্লাহ আল্লাহ, তৌহিদ তৌহিদ, শিরিক শিরিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলে না। এই জন্য আমি কিছুদিন পূর্বে সিরাজগঞ্জ গিয়েছিলাম। আমি বললাম, কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলল, হুজুর আমরা মানুষ, কেন আপনি কুকুরের সাথে তুলনা করলেন? আমি চেহারা দেখার আগে টুপির দিকে তাকিয়েছিলাম। এক তালি, দুই তালি, তিন তালি, চার তালি, পাঁচ তালি। আমি বুঝতে পেরেছি। আমি বললাম, তাহলে আমি যে বললাম আল্লাহর ওলির কদরের কুকুর হওয়ার জন্য, আমি বলি নাই। আল্লাহর কোরআন কি বলেন? আল্লাহ কোরআন এটা বলেছে। আমি বললাম, আসো সূরা কাহফের ভিতরে আল্লাহ ইরশাদ করেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবের কাফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর। আসহাবের কাফের আল্লাহর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আপনি কুকুর শব্দটা 5 বার কোরআনে উল্লেখ করেছেন। নবী আমার বলে, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু কোরআনে আপনি 5 বার কুকুর ঢুকিয়ে দিয়েছেন কেন? আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুর হৃদয়ে আল্লাহর ওলির প্রেম আছে ওই কুকুরকে আমি আল্লাহ ঠিকই কোরআনের সাবজেক্ট বানিয়ে দেই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলির প্রেমের কারণে কোরআনের সাবজেক্ট হতে পারে, আমরা কুকুর নয়। আশরাফুল মাখলুকাত রিজভিয়াত দরবার শরীফের ভক্তবৃন্দ, আল্লাহর ওলির সোহবত অন্তরে নিয়েছ, কসম খোদার মৃত্যুর পরে তোমার কাপনে মাটি পর্যন্ত টাচ করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বললাম, তোমাকে পুরো ঘটনা শোনাতে হবে। আসো তোমাকে সূরা কাহফের শান নজুল আমি শোনাই। কাহফ শব্দের অর্থ হচ্ছে গর্ত। কি এই সূরার ভিতরে একটা গর্ত নিয়ে ওয়াজ করা হয়েছে। বলে কিসের গর্ত? হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন 300 বছর পরে, একজন বাদশা দুনিয়াতে আসলো। আসার পরে মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে একা জবাই করে দেওয়া হয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম ডাকতে পারি না, এইখানে থাকবো না। আমরা হাঁটতে হাঁটতে এমন একটা গুহার ভিতরে ঢুকবো, ওইখানে জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে যাব। আমরা হাঁটতে হাঁটতে ফজরের সময়, হাত্তা মাতলাইল ফজর, আমরা ফজরের সময় দেখলাম, ছোট শেষ। আমরা হাঁটার পরে যখন হাঁটলাম, আমরা ফজরের সময় দেখলাম একটা পাহাড়ের গুহা দেখা যায়। আমরা গুহার ভিতরে ঢুকবো, হঠাৎ করে চিন্তা করলাম পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে? র‍্যাব কি আছে, পুলিশ কি আছে, বিডিআর কি আছে? দেখলাম না, পিছনে কেউ নাই, তবে একটা কুকুর আমাদেরকে ফলো করছে, টুকটুক করে হাঁটছে। আমরা চিন্তা করলাম, আমরা গর্তের ভিতরে ঢুকে আমরা জিকির করবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। জিকির করতে করতে ফানাপিল্লা হয়ে গেলে খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা আল্লাহ ট্রান্সফার করবে। কিন্তু এই কুকুর যদি আমাদের সাথে গর্তের ভিতরে ঢুকে 3-4 দিন খেতে না পারলে, ঘেউ ঘেউ করে আওয়াজ করলে, কুকুরের আওয়াজের কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে না। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না, খবরদার। আমি দুনিয়ার কোনো গল্প, উপন্যাস, প্রবন্ধ বলছি না, কোরআনকে অনুবাদ করে উপস্থাপন করছি। কোরআনকে অস্বীকার করলে মুসলমান হতে পারবি না। আমরা কেন গাজী আকবর আলী জুনাইদি রাহমাতুল্লাহর কদমে আমরা সোহবত নিতে যাই? শুনো তাহলে নেত্রকোনাতে আমরা কেন পাগল হয়ে আমরা দৌড়াতে চাই? আল্লাহর ওলিরা বলে, হাতের মধ্যে পাথর নিয়ে আমি কুকুরকে মারে, কপালে যায়, কপালের চামড়া পেটে রক্ত বের হয়। কুকুর পিছনে যায় না, সামনে আগায়, আবার পাথর মারে, আবার সামনে আগায়। আল্লাহর ওলিরা বলে, বুঝতে পেরেছি মারের স্পিড মনে হয় কম পড়েছে। বড় বড় 7টা পাথর নিয়ে 7 জনের পিছন দিক থেকে হাত ঘুরিয়ে এখন মারবো। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে ইমাম কুরতুবী, হঠাৎ করে কুকুর তার 2টা পা আল্লাহর আসমানের দিকে বাড়ায় হাত তুলে দিল, আর কুকুর ফরিয়াদ করতে লাগলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া। আল্লাহ, ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, আখির জামানার নবীকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকেও আমি ভালোবাসি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিরে 7 জন আল্লাহর ওলি বলে, কিরে কুকুর তো আল্লাহর ভালোবাসার কথা বলে, নবীর ভালোবাসা, ওলি আল্লাহ না, একে মারা যাবে না। চলো আমরা গর্তের ভিতরে ঢুকে পড়ি। গর্তের ভিতরে যখন ঢুকলো, আমরা দেখি তো কুকুরটা কি করে। কুকুরটা তার গর্তের মুখের সামনে এমন ভাবে বসে আছে, 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন
করছে, নিরাপত্তার প্রহরী দায়িত্ব পালন করছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকে পড়েছি, আবার বলি কোরআন অনুবাদ করছি, কোরআন অস্বীকার করলে তুমি মুসলমান হতে পারবে না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুমালাম। ঘুমতে কোটার পরে একজন বলে কিরে যেই লম্বা ঘুম দিয়েছি আমরা মনে হয় 1 বছর ঘুমিয়েছি। একজন বলে না যেই লম্বা ঘুমিয়ে দিয়েছি আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে না যেই লম্বা ঘুম দিয়েছে আমার মনে হয় 2 দিন ঘুমিয়েছে। আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি হেসে বলে ও আমার বন্ধুরা, 1 দিন নয় 2 দিন নয়, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, 100 নয় 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে কিরে হাত তো আগের মতো, চামড়া আগের মতো, মাথা আগের মতো, চুল আগের মতো, কিন্তু আশেপাশের লাঠি মাটির সাথে মিশে গিয়েছে, খাবার মাটির সাথে মিশে গিয়েছে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় 309 বছর পর এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর বলে ইসরি 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে বসা ছিল, খাবার না পেয়ে মনে হয় চিৎকার করতে করতে মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডিও মনে পাওয়া যাবে না। 7 জন আল্লাহর দেখি তো হাড্ডি কিছু পাওয়া যায় কিনা, দেখি তো আমরা গর্তের সামনে গিয়ে 7 জন আল্লাহর হাউ মাউ করে একটা চিৎকার দিয়ে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহর ওলি কি হয়েছে? আল্লাহর ওলিরা বলে চোখ বিশ্বাস করতে পারি না। একটা কুকুর সর্বোচ্চ হায়াত পাবে 18 বছর, এরপরে মৃত্যুবরণ করবে। কিন্তু আমরা অবাক হলাম 309 বছর আগে কুকুরটা যেমন বসে লেজটা নাড়াচ্ছিল, 309 বছর পরে এখন কুকুর লাশটা নাড়াচ্ছে। আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে কুকুর 18 বছর পরে মৃত্যুবরণ করার দরকার ছিল, তার মৃত্যুটা হতো নিশ্চিত। কিন্তু যখন তোমরা ঘুমিয়ে পড়েছো আমি কুকুরের কলবের দিকে আমার নজরটা নিক্ষেপ করলাম, আমি দেখলাম সেকেন্ডে কুকুরে চিন্তা করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, কেউ আক্রমণ করতে না পারে। আমি দেখলাম কুকুর হৃদয়ে সেকেন্ডে আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা, আল্লাহর ওলির মেডিটেশন, আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির চিন্তা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম কুকুর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিকে নিয়ে চিন্তা করবা, ধ্যান নিবা, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু নাই, তোমার মৃত্যু নাই। তোমার খিদা লাগলে আমি আল্লাহ জান্নাত থেকে বালাখানা তোমার জিহ্বাতে লাগাবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে এক জায়গায় বসা, আর আল্লাহর ওলিরা অন্য জায়গায় বসা, যদি আল্লাহর ওলিকে চিন্তা করে ফয়েজ নিতে পারে। রাজবিয়া দরবার শরীফের মুর্শিদ কেবলা রেজবি বাবা জান তিনি শুয়ে আছেন নেত্রকোনাতে, কিন্তু আমরা এইখানে বসে তিনি একটা ডাক দিলে আমাদেরকেও ফয়েজ দিয়ে জান্নাতের বালাখানা জিহ্বাতে লাগাতে পারবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান খুলে সন্দেহ? এবার আসুন তো, এবার আমি কিছুদিন পূর্বে আপনারা জানেন 3 বছর পূর্বে বাংলাদেশে কর্ণফুলীর টানেল উদ্বোধন হয়েছে, সাগর নিচ থেকে টানেল হয়েছে। প্রাইম মিনিস্টার যখন যাবে তখন আমি চিন্তা করলাম যেদিন প্রোগ্রাম ওই দিন তো ওইখানে ঢুকা যাবে না, লক্ষ লক্ষ মানুষ থাকবে। একদিন আগে একটু ঘুরে আসে দেখি তো পরিবেশটা কেমন তৈরি করেছে, স্টেজটা কোন জায়গায়, মানুষটা কোন জায়গায়, জনসভাটা কোন জায়গায়। আমি যখন ঢুকবো প্রত্যেকটা রাস্তার মাথা 7 থেকে 8টা রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মাথা বন্ধ। র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, প্রত্যেকের হাতের মধ্যে একটা ডগ দেখতে পারলাম, কুকুর দেখতে পারলাম। কুকুর সামান্য কুকুর নয়, কুকুরের গলার ভিতরে চেইন পরানো, ওদেরকে বিএপি খাওয়ানো হচ্ছে। আমি বললাম ভাই কুকুর কেন? বলে হুজুর নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার করবে। আমি বললাম কুকুর থেকে হিংস্র বাঘ আছে, সিংহ আছে, লায়ন আছে, জেব্রা আছে, ওই প্রাণীগুলো না আনে তুমি কুকুর কেন আনছো? হুজুর এটা তো আমি বলতে পারি না, তবে কুকুর আমাদের প্রয়োজন, কুকুর নিরাপত্তা ছাড়া হবে না। আমি গবেষণা করলাম, একখানা কিতাব পড়লাম, মসনবী শরীফ লিখেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখে ওই যে 7 জন আল্লাহর ওলিকে মহব্বত করেছিল কুকুরগুলা, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কুকুরটা আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে ওই কুকুরের বংশ পরম্পরা যারা দুনিয়াতে আসবে প্রত্যেককে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছে। প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় একটা শক্তি দিয়েছে। কি পাওয়ার? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আল্লাহ 8 কিলোমিটার ঘেরান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি নিঃশ্বাস টানতে এখানে দাঁড়িয়ে 7 কিলোমিটারের ভিতর কোথায় মেজবানি হয়, কোথায় আকিকা হয়, কোথায় বিয়ে হয়, সমস্ত কুকুরগুলা সেইখানে চলে যায়। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 7 কিলোমিটার মাটির নিচে, 8 কিলোমিটার মাটির নিচে কোথায় অস্ত্র গ্রেনেড গোলা বারুদ আছে, একটা কুকুর নিঃশ্বাস টান দিলে বলতে পারে এই পাওয়ারটা পেয়েছে আল্লাহর ওলির মহব্বতের কারণে। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে 8 কিলোমিটার জ্ঞান শক্তি পেতে পারে, আমরা রেজবিয়া দরবার শরীফের রেজবি বাবার মহব্বতের নিঃশ্বাস দিয়ে একবার টান দেন, জান্নাতের সুগ্রাণ সুন্নিতের নাকের ডগায় লাগবেই লাগবে। কথা বলো ঠিক কি না? নবী আমার বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হবে মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না, কিন্তু
একমাত্র সেই কুকুরটা জান্নাতে যাবে। নবী আমার বলে সেই কুকুরের নাম হচ্ছে কিচমির কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা। কুকুর বলে বুলেট মিস হতে পারে, জান্নাত মিস হবে না কেন? রাসূলুল্লাহ বলেছেন, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, মালিক তো রাসূলুল্লাহ। রাসূল হাসান হোসেনকে সরদার বানিয়েছেন, বিদাত সরদার হয়েছেন। ফাতেমাকে খাতুনের জান্নাত বানিয়েছেন, বিদাত সরদার হয়েছেন। সরকারে মদিনা সিদ্দিক এবং ফারুক আজমকে সার্টিফিকেট দিয়েছেন, বিদাত জান্নাতি হয়েছেন। তো আমি কুকুরের জান্নাতি, রাসূল যেতে বলেছে। এবারে চলুন আমরা সবাই কুকুরকে প্রশ্ন করব, কুকুর তুই নাকি জান্নাতি? বলে হ্যাঁ। তাহলে বল, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ, কয়বার জিকির করেছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কি রে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে তোমাদের উপর ফরজ তোমরা পড়ো, কিন্তু আমি তো নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া আমি জান্নাতে যাব কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, আমার সিজদা না থাকতে পারে, তবে আমার কলবে আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে, মুহাব্বতে আমি ফুলসিরাত পার হব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে জান্নাতে ঢুকতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলি রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা, রেজবি ওয়ার মুহাব্বত আমরা সকলে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? তবে হ্যাঁ, তবে আমার ভাইয়ার আজকে থেকে মনে রাখবেন, সুন্নি হতে হলে কিন্তু মাথায় বদনাম নিতে হবে। আপনাদের এলাকায় যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। এটা তুমি বুঝো যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখো, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি। নবীর সাথে প্রেম করলে মামলা, গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া নাকি হামলা করেছে। এই কাশ্মীর তুমি কি দেখো না, সোহরাওয়ার্দী উদ্যানে শুধু ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, বাতিলের সেন্টিমেন্ট গরম হয়ে গিয়েছে। গায়ে জমে জল জায়ে বেদিনों के दिल ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে। বাতিলকে মারার জন্য 147 লাগবে না, গ্রেনেড লাগবে না, অ্যাটম বোম লাগবে না, কাদান গ্যাস লাগবে না, রাবার বুলেট লাগবে না। বাতিলের সামনে একটা স্লোগান দিবা, বাতিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। জানা হাত তুলে বলো ঠিক কি না? বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। এজন্য সুন্নি হতে হলে মামলা। আমি বললাম তাহেরি ভাই কষ্ট নেবেন না, আপনার বয়স থেকে আমার বয়স 4 বছর কম। তবে ছোট্ট করে বলি, দুনিয়ার কোন নেতার বিরুদ্ধে মামলা হলে শেল্ডার দিবে র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, কোন অ্যাডভোকেট। কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে টেনশন করবেন না, আমাদের উকিল হচ্ছে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমার গাড়ির কি ঠিক আছে? গাড়ির সমস্যা হবে না তো না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নি বলুন, সুন্নিরা খায় বাতিলদের হয় সুল। ওদেরকে মারতে তো পারি না, একটু জ্বালাই না। সুন্নিরা খায় বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায়
ডাল পানি। আজ থেকে সপ্তাহখানেক পূর্বে আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম শান্তির হাট। এখানে একটা কবি মাদ্রাসা আছে। আমি পার হচ্ছিলাম একটা নতুন ব্রিজ, যেটাকে বলা হয় শাহমানত ব্রিজের গোড়ার মধ্যে হঠাৎ করে আমার পাইলট বলল, হুজুর এইখানে একটা বিরিয়ানি পাওয়া যায়, পুরুষ বিরিয়ানি, খাবেন নাকি? আমি বললাম চলো দেখি কেমন, রাত 3টা বাজে, মানুষ কোন কম থাকবে, এটি খাওয়া যাবে শান্তি মতো। ঢুকে দেখলাম কমই মাদ্রাসার 12 থেকে 13 জন পোলাপান বসে বসে পুরুষ বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম দোস্ত উরুস তো মানো না, বিরিয়ানি কেমন লাগছে? আমাকে বলো হুজুর লজ্জা দিবেন না, দিনের ব্যাস আসি না লজ্জায়, মানুষ আমাদের টুপি দেখে বলো ও হাবি ও হাবি ও হাবি। তাই রাত্রে একটু সিক্রেট গোপনে আসলাম, এখন তো আপনার পাল্লায় পড়ে গেলাম, মাহফিলে এখন 12টা বাজায় ছেড়ে দিবেন। আমি বললাম কষ্ট নিও না, তুমি যেটা খেতে বসছো এটা ট্রেন্ডিং নাম ব্যবহার করা হয়েছে। ওই যে ব্যবহার করে হাজি বিরিয়ানি, ব্যবহার করে বিভিন্ন রকমের বিরিয়ানি, এটা ট্রেন্ডিং নাম ব্যবহার করেছে উরুস বিরিয়ানি। কিন্তু প্রকৃত এই উরুস বিরিয়ানি খাওয়ার সময় লবণ যদি কম বেশি পড়ে, হয়তো বা তোমার তেল যদি 1 নম্বর 2 নম্বর পড়ে, উরুস বিরিয়ানির পেটের অবস্থা কিন্তু 12টা বাজায় দিবে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাও, রেজবিয়ার দরবার শরীফের উরুসে একবার চলে যাও। প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাও, চট্টগ্রাম জামিয়ার ময়দানে একবার চলে যাও। প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাও, গাউসে মাইজবান্ডারি শাহী ময়দানে একবার চলে যাও। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে একটা লোকমা খাবা, ক্যান্সার, আলসার, টাইফয়েড, কেমন কি মৃত্যু পর্যন্ত যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিল্লার ডাল পানি। আমি কেন বললাম? আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 4 দিন 5 দিনের একটা ফাতিহা করি, গরু জবাই করি, আশেপাশের মানুষকে সূরা ফাতিহা কোরআন তেলাওয়াতের পরে খাওয়ানোর পরে একটা পাতিল ডেক সুন্নি হাফজখানা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে 40-এর আয়োজন করি, কোরআন তেলাওয়াত মিলাদ কিয়াম হয়, একটা গোশতের ডেক সুন্নি হাফজখানা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা মিলাদুন নবী করি, তাবারকের একটা পাতিল সুন্নি হাফজখানা এতিমখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিরা খাজা গারিবের নজর উরুস আর রেজবি দরবার শরীফের উরুস মুবারক করি, সেখানে একটা পাতিল সুন্নি হাফজখানা পাঠিয়ে দিই। আমরা সুন্নিদের যে কোনো হাফজখানা এতিমখানা গেলে দেখবা 7 দিনের 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় মেজবানি, না হয় গোশত, না হয় চিকেন, শুধু ভিআইপি খাওয়া। আর বাতিল্লা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালারে পানি আর ডালারে পানি। কথা বলো ঠিক না? এজন্য আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম পাবনা। পাবনার কথা বললে হাসবেন না, আমি পাবনা গিয়েছিলাম। বাংলাদেশের আন্তর্জাতিক মানের সবচেয়ে টপ লেভেলের মেন্টাল হসপিটাল হচ্ছে পাবনা। তো আমি চিন্তা করলাম পাবনা যদি এসে পড়েছি, একটু মেন্টাল হসপিটালটা ঘুরে নিয়ে যা, আমার অভিজ্ঞতা বলছি। আমি ঢুকলাম, ঢুকার পরে বিভিন্ন ক্যাটাগরির পাগল দেখলাম, কিছু একটু নরমাল, আবার কিছু হার্ড, আপনি কি খামছাতে চাইবে, ওদের গলার মধ্যে লোহার শিকল লাগানো, হাতের মধ্যে শিকল লাগানো। আমি একটা পাগলকে দেখে কনভারসেশন করছি, এর সাথে ইন্টারভিউ করছি। আমি বললাম ভালো আছো? আসসালামু আলাইকুম। একদম সাধারণ মানুষের মতো আমাকে বলে ওয়ালাইকুম সালাম। আমি বললাম তুমি কি কোনো গান পারো? বলে পারি। আমি বলে তাহলে একটা গান শোনা আমাকে। সেই গান শোনানোর জন্য যখন গলা পরিষ্কার করছে, আমি একটা আতঙ্কে পড়ে গিয়েছি, কি হিন্দু গান শোনায় নাকি তামিল নাকি কেরালা নাকি চায়না নাকি ইংলিশ, কি গান শোনায়? আলেম ওলামা মাথার মধ্যে পাগড়ি কোটি গায়ে দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, কিন্তু সে এমন এক গান আমাকে শুনিয়েছে, খোদার কসম আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। ওই পাগল আমাকে গান শোনায়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। আমি কাঁদলাম আর চিন্তা করলাম কিরে, সেই না পাগল। পাগল হওয়ার পরে তার মাকে চিনে না, পাগল হওয়ার পরে বাবাকে চিনে না, পাগল হওয়ার পরে স্ত্রী সন্তানকে চিনে না, পাগল হওয়ার পরে 10 তলা বিল্ডিং এর কথা বলে গিয়েছে, পাগল হওয়ার পরে BMW এর কথা বলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার ব্যাংক ব্যালেন্সের কথা বলে গিয়েছে। এটা কোন পাগল? তার মাকে বললো, বাবাকে বললো, স্ত্রী বললো, সন্তান বললো, ব্যাংক ব্যালেন্স বললো, বাড়ি বললো, গাড়ি বললো, কিন্তু এটা কোন পাগল? আমার নবীকে এখনো কলব থেকে সরাতে পারে নাই। এটা দুনিয়ার পাগল নয়, এটা জান্নাতি নবী পাগল। ডানা হাত তুলে বলো ঠিক না? ইস, কেউ যদি বলতো যা গোলাম রাব্বানি কাশ্মীর একটা পাগল, নবীর জন্য পাগল হয়ে গেছে, আর কিচ্ছু লাগে না। দুনিয়াতে হয়তো বা লাথি উষ্টা খাবো, কিন্তু রাসূলুল্লাহর সামনে জান্নাতে আমরা রাজশাহী বাদশাহীর মতো বসে থাকবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবারে যখন আসলাম যমুনা সেতুর পরে সিরাজগঞ্জ চত্বরে মোড়ে দাঁড়িয়ে আমি টং চা খাচ্ছিলাম, হঠাৎ করে একজন যুবক এসে বলল, হুজুর
আপনাকে মোবাইলে দেখতে পাবি, বললাম কিছু বলবা? হুজুর আমি তো নবীকে বড্ড ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা বলি, এই দিকে একটু ইয়া নবী সালাম আলাইকা কম হয়, বাতিলের সংখ্যা বেশি, হুজুর কষ্ট নেবেন না। একজন সুন্নি ইমামের পিছনে আমার নামাজ পড়তে বড্ড ইচ্ছে, কিন্তু কোনটা যে সুন্নি ইমাম আর কোনটা ওহাবি, কোনটা হক কোনটা বাতিল, আমি তো আলি বা তা সা অক্ষরে চিনি না, আমি কিভাবে বুঝবো যে এটা হক এটা বাতিল, এটা ওহাবি এটা সুন্নি? আমি বললাম তো এখন আমি কি করবো হুজুর? চেহারার দিকে তাকায় কি বলা যাবে যে এটা ওহাবি এটা সুন্নি? এক নজর তাকালে? আমি বললাম সময় কতক্ষণ দিবা? হুজুর 1 মিনিটের চেহারার দিকে তাকায় কি বলা যাবে এটা ওহাবি এটা সুন্নি? আমি বললাম 1 মিনিট লাগবে না, শুধু 5 সেকেন্ড সময় লাগবে, চেহারায় এক নজর তাকালে বলতে পারবা যেটা হক এটা বাতিল, এটা ওহাবি এটা সুন্নি, এটা আশিক এটা হচ্ছে গাদ্দার। বলে কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার জানোয়ারের মতো মনে হবে না। হাত তুলে বলে ঠিক না? এই আমাদের রাজবিয়া দরবার শরীফের ভক্তবিন্দু, সুন্নিদের চেহারার দিকে তাকাও, স্টেজে একটু তাকাই দেখো তো, আমরা তো এত বড্ড সুন্দর নয়, তারপরও নূর চমকায়। নবীকে নূর মারলে ফেয়ার লাভলি মাখতে হবে না, ফন্স ফেস ওয়াশ মাখতে হবে না, নবীকে নূর মারলে খোদার কসম চেহারা সুন্দর বানাতে হলে লাইফ বয় লেমন সাবান মাখতে হবে না। নবীকে নূর বলে আকীদা নাও, পরের দিন থেকে তোমার চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। কথা বলো ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা মানুষ মারা গেলে, আমাদের কোন আলেম মারা গেলে আমরা লাইন ধরে মানুষকে দেখাই। আপনাকে ভুলে গিয়েছেন গাজী আকবর আলী রেজভী বাবা যখন মৃত্যুবরণ করেছিল পর্দা গমন, তখন লক্ষ লক্ষ মানুষকে আমরা চেহারা দেখিয়েছিলাম, দেখে না, দেখে না, দেখে না, দেখে না। আর বাতিল কোন আলেম মারা গেলে চেহারা দেখানো হবে না, হবে না, হবে না, হবে না। গ্লাস বন্ধ কেন 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 কেন? কারণ নবীকে যারা মাটি বলেছে, এরা মৃত্যুর পরে চেহারা আস্তে আস্তে করে মাটির সাথে মুছে যায়। এই নবীর সাথে প্রেমের কানেকশন লাগাও, তুমি কিয়ামত পর্যন্ত মরবে না। হুজুর কি বলেন? আর শহীদ নুরুল ইসলাম ফারুকী চলে গিয়েছে, এখনো ফারুকী ফারুকী বলে আমরা মাহফিলে চিৎকার করি। কারণ কি? নবীর প্রেমে যারা চলে যায় এরা মরে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ আলোচনার মাধ্যমে জিন্দা রাখে। রাজবিয়া বাবা কেবলা কাবা যখন মৃত্যুবরণ করেছে এখনো মরে নাই, কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে। কিন্তু 8,000 আহমদ শফি সাহেব চলে গিয়েছে, কেউ একজন নাম এখনো পর্যন্ত নেয় না। আমি ঘৃণা করে বলছি না, আমার দুঃখ লাগে। কারণ কি? নবীকে যারা মাটি বলবে এরা মাটিতে দাপন হওয়ার সাথে সাথে মাটির সাথে মিশে যাবে, এদের আলোচনা আর কেউ মুখেও আনবে না। কথা বলো ঠিক না? এই জন্য নবী নিজেকে ফেমাস করতে চাও, নবীর প্রেমের কানেকশন লাগাই দাও। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব প্রথম ভাইরাল হয়েছিল দিল্লিতে, আমার বলেছিল বসেন বসেন সবাই, গোটা বাংলাদেশের সমস্ত বাতিল একসাথে হয়েছে, তাকে দমাতে হবে, স্টপ করতে হবে, কিন্তু কোনো মতে দমানো যায় না। এরপর আল্লাহর ধন নবীকে দিয়া, নবী আমার যিনি খাজা গরিব নওয়াজকে বলল সমস্ত বাতিলরা একসাথে হয়েছে, এবার তাহরিকে খাবো, মাটির দামিয়ে ফেলবো, কিন্তু পারে নাই। কারণ কি? কারণ নবীর প্রেমে যারা মরে যায় এরা দুনিয়ার জমিনে আল্লাহর কসম এরা এমপি মন্ত্রী হতে না পারলো, এদের কদমে দুনিয়া এসে চুমা খায়। কথা বলো ঠিক না? কারণ আল্লাহ রসুলকে যারা মোহাম্মত করবে এরা দুনিয়াতে অবশ্যই সম্মানিত হবে, নবীর সাথে যারা গাদ্দারি করবে এরা লাঞ্ছিত হয়ে হয়ে মৃত্যুবরণ করবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি 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 কি প্রতিবাদ করেছি? আপনারা আমার উপর রাগ করেছে কি? আমার উপর কষ্ট পেয়েছে? আমি প্রতিবাদ কেন করেছি? একটা লাইন বলে আমি শেষ করছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম দয়াল নবীজি